মন খারাপ নিয়ে চলে গেলাম ঘোরাঘুরি করতে, খাওয়া দাওয়া করতে। আর মনটা কেন খারাপ ছিল সব কিছুই বলবো, কিভাবে ভালো হয়েছে সেটাও বলবো, কার কার সাথে ঘুরতে গিয়েছিলাম সব থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো এই তো সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ দিনটা ছিল আমার জন্য স্পেশাল। আর এই স্পেশাল দিনে আমার মনটা কেন খারাপ ছিল সব কিছু থাকবে আজকের ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন যে আমরা গিয়েছিলাম একটা সুন্দর স্থানে ঘোরাঘুরি করতে। অবশ্য স্থানটা সবারই খুবই পরিচিত, কারণ কি পুরান ঢাকা কার সুদর্শনীয় স্থান, যেটা ছিল লালবাগ কেল্লা সবারই খুবই পরিচিত একটা স্থান। আমার ভীষণ ভালো লাগে, কারণ এখানে সবুজ গাছপালা ফুল দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা, ভিতরে অনেক সুন্দর একদম পরিষ্কার ছিল সব কিছু। আমার মনে হয় বাচ্চাদের নিয়ে বিকেল টাইমে একটু টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা বেস্ট। আমার ভাগিনী আমার সাথে গিয়েছিল, তো সবাই মিলে ঘোরাঘুরি করছিল, একটু দেখছিল আশেপাশে ঘুরে কি কি রয়েছে। সেই দিনের বিকেলটাও বেশ সুন্দর ছিল, আমার আব্বুসোনাটাও ভীষণ হ্যাপি ছিল, আমারও ভীষণ ভালো লাগছিল। তারপর এখানে ভিতরে ঢুকে দেখি যে আগের মতো সব কিছু নেই, যেমন আগে অনেক পোশাক অনেক কিছুই ছিল, কিন্তু এখন আর ওইগুলো নেই, ভিতরে ভীষণ খালি ছিল। তারপর বাইরের দিকে এসে আমি কিছু ভিডিও বানিয়েছি, ভিডিওগুলো আমি স্টোরিতে পোস্ট করেছিলাম, আপনারা সবাই দেখেছেন। আর মনটা আমার খারাপ ছিল, কারণ কি সেই দিনটা ছিল আমার অ্যানিভার্সারি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একটু সময় দিতে পারেনি, কারণ তার কাজ ছিল, তার ছুটি ছিল না, সে ছুটি নিতে পারেনি, সেজন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। তাই আমার ভাগিনী বলল, মামি কোনো অসুবিধা নেই, চলো আমরা মিলে ঘুরে আসি। তো আমি ওদেরকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। আলহামদুলিল্লাহ, আমার কিউট ভাগিনী আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে। আমি সব সময় চাইবো তারা জানি আমাকে এভাবেই সম্মান করে, এভাবে ভালোবেসে যায়। তারপর বাইরে বের হয়ে কেল্লা থেকে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, হাতের বাম পাশেই ছিল পিৎজা গ্যারেজ। তো ওইখানে যেয়ে আমার পরিবেশটা ভীষণ ভালো লেগেছে, ওদের ডেকোরেশনগুলো ভীষণ ভালো ছিল, আর খাবারের প্রাইসও মোটামুটি রিজনেবলই ছিল। সবাই মিলে আমরা ভীষণ এনজয় করেছি সেই দিনটা, কিন্তু আমার হাজব্যান্ড থাকলে হয়তো বা দুইজন মিলে আর একটু বেশি এনজয় করতাম, ওর জন্য আমার মনটা একটু খারাপ হয়েছিল। যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু আমার মনটা একদমই খারাপ হতে দেয়নি, সে কিন্তু আমাকে আরেকটা সারপ্রাইজ দিয়েছিল, সেটা আমি পরে বলবো। তো তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম পিৎজা আর সেট মেনুর কম্বো। পিৎজার সাথে ছিল সস আর মেয়োনিজ, পিৎজার সাইজটা ছিল এম। আমার কাছে পিৎজাটা ভীষণ ভালো লেগেছে, চিজ দিয়ে ভরা ছিল, আর রাইসটা মোটামুটি লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছিলাম। তারপর এই তো দেখেন আমি আবার সুন্দর করে সাজুগুজি করে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড আমাকে পরের দিনই নিয়ে গিয়েছিল পুরান ঢাকার বিরিয়ানি খাওয়াতে। বিরিয়ানি আমার অনেক অনেক পছন্দ, এক কথায় বলা যায় আমি বিরিয়ানি লাভার। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোটো ননাস চলে গিয়েছিলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। অবশ্য আমি পুরাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যখন আমার হাজব্যান্ড এসে বলেছে যে আজকে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাব পুরান ঢাকাতে। তা আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আর পুরান ঢাকায় যেতে যেতে মনে হয় আমি হাজারটা বিরিয়ানির দোকান দেখেছি, কিন্তু আমরা সবাই মিলে গিয়েছিলাম হানিফ বিরিয়ানির দোকানে, কারণ ওইটা অনেক ঢাকা ফেমাস বিরিয়ানির দোকান ছিল। তো আমরা ভাবলাম যে চলো একবার ট্রাই করে দেখা যাক। তারপর এই তো চলে আসলাম আমাদের সেই দোকানে। দোকানের ভিতর ঢুকে দেখি যে প্রচুর পরিমাণে মানুষের ভিড়, উপর নিচ একদম হাউসফুল ছিল। তারপর অনেক কষ্ট করে সিট খালি হওয়ার পর আমরা বসেছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম ফুল প্লেট আর হাফ প্লেট মিলিয়ে, কিন্তু আমি খাওয়ার পর একদমই অবাক হয়ে গিয়েছি যে মানুষ এইটা খাওয়ার জন্য এত পাগল হয়ে এত কষ্ট করে দাঁড়িয়ে থাকে। এখানে মাংসের পরিমাণ ছিল খুবই কম, আর হাড্ডির পরিমাণ ছিল একটু বেশি। আর আমার মনে হয় আমার আম্মুর হাতের, আমার ননাসদের হাতের খাবার তার থেকেও বেশি মজা। সো শুধু শুধু টাকা নষ্ট করে ওইখানে না যেয়ে ঘরের খাবার খাওয়া তার থেকে অনেক অনেক ভালো। যাই হোক, তারপরও আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। তারপর এই তো রিকশায় বসে বাতাস খেতে খেতে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।